Hey guys, what's up? এখন তোমরা ভাবছো যে ছোট ব্যাগটা কি হবে? আজকে বলে এটা না বাদ ঠিক আছে, তাই ছোট ব্যাগটা নিয়ে তারপরে গুতার কাছে গুটি গুটি চললাম সেলিব্রেট করার Happy জন্য। birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Chanda. Happy birthday to you. তো গাইজ তোমরা অনেকেই ভাবতে পারো যে এত ছোটো কেক দিয়ে সেলিব্রেশন। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা এখানে থাকি ছজন, তার মধ্যে দুজনে পড়েছে নাইট ডিউটি। তো আমরা যে তিনজন ছিলাম বাকি তারা মিলে এই সেলিব্রেশন করার চিন্তা ভাবনা করেছি এবং পরের দিন অবশ্যই বড় কেক দিয়ে সেলিব্রেশন আমরা করব, ঠিক আছে। তবে এটা সারপ্রাইজ, ঠিক আছে। একটা চয়নদাও ভাবেনি যে আমরা এই সারপ্রাইজটা দেবো, কারণ ওনার সাথে বেশ আজকে বেশ যেমনভাবে থাকি নর্মাল তেমনভাবেই ছিলাম, উনি বুঝতেও পারেননি, ঠিক আছে। এখানে একটা মজার জিনিস হয়েছে, মানে টোটাল চারজন ছিলাম, চারজনের চারটে ছোটো ছোটো কেক এনেছি, ঠিক আছে। ওনার কেকটা দিয়ে ওনাকে খাওয়াচ্ছি, ঠিক আছে। উনি বলছে তোরা কেউ খাবি না নাকি, এই হচ্ছে আমাদের কেক, ঠিক আছে। উনি জানেন না যে আমরা চারটে নিয়ে এসেছি, ঠিক আছে। এবার ওনার সামনে আমরা খাবো এই একটা একটা যে যার নিজের। গাইস যেটা ছিল রাত 12টার পরে যে সেলিব্রেশনটা সেটা, ঠিক আছে। তারপরে বসে একটু শুয়ে পড়লাম, তারপরের দিন বেরিয়ে পড়লাম মন্দিরের জন্য, যেহেতু বার্থডে আর সেহেতু আমাদের ছুটিও আছে। এই প্রথমবার আমি হায়দ্রাবাদের কোনো মন্দিরে গিয়ে পুজো দিলাম। অ্যাকচুয়ালি আমাদের মন্দিরে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, একটার সময় মন্দিরগুলো বন্ধ হয়ে যায়, তাই তাড়াহুড়ো করে ফুল বেলমালা যা যা লাগে, নারকেল এখানে কমন নারকেল লাগে, ঠিক আছে, যা যা লাগে নিয়ে নিলাম। তারপরে এসে এখানটাতে পুজো দিয়ে নিলাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন পুজো হয় ঠিক এখানটাতে অন্য সিস্টেম হয়, ঠিক আছে। এখানে যে সমস্ত দেবদেবী আছে ওনাদেরকে প্রণাম করে নিলাম এবং তারপরে পুজো শুরু করলাম আমরা আমাদের, মানে যেমনভাবে করতে হয়। এখানে ব্রাহ্মণ মশাই চলে গেছিলো, তাই নিজেরাই যতটা পেরেছি ততটাই পুজো করেছি। তারপরে প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের রুমের উদ্দেশ্যে। তারপর রাস্তায় যেতে যেতে দেখলাম গরম জিলেপি, একটু খাওয়াই যাক গরম জিলেপি, সেই লাগে গরম জিলেপি খেতে। তো অবশ্য খালি পেটে ছিলাম, সেই কারণে অল্প আধা খেয়ে বেরিয়ে গেলাম। তারপর সন্ধ্যেবেলা মাংস আনতে গেলাম, তাই এটা খাসি, ঠিক আছে। দেখলাম এত মানে বাজে এইটা, কি বলবো। তারপরে মুরগির মাংস খুঁজছি, দেশি তো পাচ্ছি না, ঠিক আছে। ঘুরতে ঘুরতে চারমিনার সাইডেই চলে আসলাম। তারপর গাইস একটা মুরগির দোকানে আসলাম, তা এই মুরগির দোকানের লোকটা এত গ্যাদারি গল্প মারতে পারে কি বলবো। তা সে ওনার গল্প শুনতে শুনতে যা হোক একটা মোটামুটি মাংস নিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে একটা কেকের দোকানে গেলাম, এত লেভেলের কেকের দোকানদারটা কি বলবো, ঠিক আছে। তাও হচ্ছে কেক যেহেতু ঢুকে পড়েছি, কেক টেক নিয়ে গিয়ে সাথে সাথে রুমে গিয়ে সমস্ত যা লাগে সব কাটাকুটি করে তারপরে আমরা আমাদের ইনচার্জ ম্যাডামকে দেখে বার্থডে সেলিব্রেশন শুরু করে দিলাম। এই চলছে আমাদের বার্থডে সেলিব্রেশন। তারপরে চলছে স্নো স্প্রে ওড়ানো, তাই বন্ধুটা দেখো কিভাবে কেকটাকে বাঁচাচ্ছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত।